আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নতুন একটি ভিডিওতে হাজির হলাম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। আলহামদুলিল্লাহ, কালকে বলেছিলাম অসুস্থ, আসলে অনেক অসুস্থ আমি। তারপরও আপনাদের মহাব্বতে ভালোবাসা আমি এগুলি আমার গরু দেখাইতে আপনাদেরকে ভালো লাগে আর আপনারাও দেখতে ইচ্ছুক হন, এই জন্য কিন্তু আমি কাজগুলি করে থাকি। আমার জন্য দোয়া করবেন। এক ভাই আমার বলছিলেন যে ভাই আপনারা এর আগের দিন দেখলাম সুস্থ, আসলে কখন সুস্থতা থাকে আবার কখন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত থেকে অসুস্থতার নিয়ামতের মধ্যে দিয়ে যে আল্লাহ তাআলা ভালো জানে। আরেকটি কথা হচ্ছে যে মৌত কিন্তু কয়ে আসে না। এখন আমি সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি, 1 ঘন্টা পরে নাও থাকতে পারি, 5 মিনিট পরে নাও থাকতে পারি। এটা হচ্ছে ভিন্ন কথা। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতার নিয়ামত দান করে। আমার এক ভাই বলছিল যে আমার কাছে যে লাল যে গরুটা আছে এটা কি মোটা তাজার জন্য না এটা গাবি না বকনা, এরকম একটি প্রশ্ন আমাকে করেছিলেন। এটা রিপ্লাই ভিডিও যেন আমি দেই। আসলে সেই জন্যই কিন্তু আমি আজকে আগ্রহ প্রকাশ করছি, আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা সেই গরুটা দেখাবো, আসলে সেটা কি ষাঁড় না গাবি না কি বকনা, আসলে অবশ্য দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন ইনশাআল্লাহ। আসেন আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন, মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন এবং লিখবেন। আল্লাহ তাআলা যেন খামারের মধ্যে বরকত দান করে। আপনাদেরকে দেখাই সব করে। এটা আমার আসলে এটা কিন্তু গাবি, আমি খুব মহব্বত করি একে। এই দেখতেছেন আদর নেই, খুব সুন্দর। এই যে মাশাআল্লাহ, এই সুন্দর আদর নিতেছে, ওর মধ্যে ধরছি, দেখতেছেন। খুব ভালোবাসার গরু কিন্তু এটা আমি কিনছিলাম একবার ছোট থাকতে, এটা কিনছি ৭৫,০০০ টাকা দিয়ে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা আমার 2টা বাচ্চা দিছে, এখন আবার প্রেগনেন্ট। এটা মোটা তাজার জন্য না, এটা আমার খুব পছন্দনীয় একটি গরু, অনেকে দেখতে চান, এই জন্য আপনাদেরকে ধারণা দিলাম যে আসো। যে দেখতেছেন আমার গাভীর জন্য দোয়া করবেন। আসলে আমি গাভীকে খুব মহব্বত করে ভালোবেসে কিন্তু লালন পালন করি। দেখতেছেন মাশাআল্লাহ, এই গাভী এটাই কিন্তু আমি বকনা কিনে আনছিলাম ৭৫,০০০ টাকা দিয়ে, একবারে ছোট, আমার বাড়ির কাছে, ওই জায়গা থেকে আমি নিয়ে আসছি বকনা, খুব মহব্বত করে। তারপরে কিন্তু এখানে যে বাছুর দিছে এটাও দেখাবো ইনশাআল্লাহ। একটা কিন্তু যেরকম কিনছিলাম এর থেকেও একটু বড় হয়ে গেছে। প্রথম যে দিয়েছে ওইটা ষাঁড় দিয়ে দিছিলাম, ষাঁড়ের মাধ্যমে। এখন কিন্তু আবার 4 মাসের মতন প্রেগনেন্ট। এটা বিয়ানের প্রথম বিয়ানে আমার দুধ আসছে 6 কেজি পর্যন্ত, আর দ্বিতীয় বিয়ানে আলহামদুলিল্লাহ 8 কেজি পর্যন্ত আসছে। আমার এই গাভীর জন্য দোয়া চাই। আসলে অসুস্থ শরীর নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি। আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি বিদায়। দেখতেছেন আসলে কিন্তু অনেকে বলতে পারেন যে আসলে ষাঁড়ের মতন লাগতেছে, কিন্তু এটা বানটা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ, বানটা খুব ভালো। এটা কিরকম 4 মাস হয়েছে প্রেগনেন্ট। আসলে বছর বিয়ান না যদি গরু না হয় সেই গরু দিয়ে কিন্তু ফলপ্রসূ অর্জন করা সম্ভব হয় না, লাভবান হওয়া যায় না। এটা কিন্তু বছরের না, প্রতি বছরে কিন্তু এটা দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ জাতে মানে খুবই ভালো, আমি এটা পাইছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো মানের পাইছি। আমি কোনো দুষ্টামি করে না, একটু মাথা নাড়াচাড়া করতেছে, এই যে দেখতেছে আলহামদুলিল্লাহ। খাওয়াইয়া খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। আসেন আপনাদেরকে আমার যে এটা যে প্রথম যে বিয়েছে এটা বকনা বাচ্চা নাকি দেখায় আপনাদেরকে। আসেন শুনো বাবু,
এই যে আগে এটা দেখাই, প্রথম বিয়ানিটা এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটাও কিন্তু মার মতন খুব মিশুক, এই যে দেখতেছেন একবারে সুন্দর করে ওর মধ্যে ধরতে পারতেছি আর আদর করতে পারছি তার মার মতন। আসলে এটা ওইটা প্রথম বিয়ানে, শাহিওয়ালের প্রথম বিয়ানে। এটা এরকম কালার দেখতেছেন। এটা হচ্ছে আমার কাছে একটা বড় ষাঁড় ছিল, 1,83,000 টাকা বিক্রি করছিলাম। ফিজিয়াম সার, ফিজিয়াম সার দিয়ে কিন্তু প্রথম ডাক্তারের পরামর্শে আমি প্রথম দিছি, ফিজিয়াম সার দিয়ে দিছিলাম। এই সারের বাচ্চা কিন্তু এটা আসলে আলহামদুলিল্লাহ এর থেকে একটু ছোট আনছিলাম আমি 75,000 টাকা দিয়া। কিন্তু এখন আবার এই যে এটা বিয়ানের পর এখন এটাও কিন্তু ওইটা যেটা দেখাইছি লাল, ওইটার কিন্তু বাচ্চা। এটা দুষ্টমি করে, এই যে দেখতেছেন, আর দুষ্টামি নাই, আদর চায়, আদর মহব্বত চায়, এই যে আদর চায়। এটাও কিন্তু এর আগে আমি একটা মিস্টেক পাইছি, এটার থেকে 3 মাস বাচ্চা হয়েছিল, 3 মাস বয়স পরে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল, পড়ে গেছিল। এখন আবার কিন্তু 2 মাসের প্রেগনেন্ট। দোয়া চায় এটা থেকে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। এটা হচ্ছে প্রথম বিয়ানে ওই লালটার। আবার দেখায় যে দ্বিতীয় বিয়ানে যে বাচ্চাটা হয়েছে, দ্বিতীয় বিয়ানে যে বাচ্চাটা হয়েছে, এই যে দ্বিতীয় বিয়ান, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু শাহিওয়াল, শীত আসছে তো এই জন্য একটু এরকম ফ্যাকাশে দেখা যাচ্ছে, দেখতেছেন। এটাও কিন্তু বকনা, আলহামদুলিল্লাহ, এটাও বকনা। এটা দ্বিতীয় বিয়ানে। আসলে গাভীর জন্য দোয়া চাই। এটা দ্বিতীয় বিয়ান, এটাও কিন্তু আপনার বকনা, এটার জন্য দোয়া চাই। আরেকটা ভিতরে আবার আছে প্রেগনেন্ট, এটা মা কিন্তু প্রেগনেন্ট আছে 4 মাসের, ওটার জন্য সহি সালামত হয়। দোয়া চাই সকলের কাছে। আসলে আপনাদেরকে আমি এগুলো দেখাতে মহব্বত করি, ভালোবাসি, পছন্দ করি, এই জন্য আপনাদেরকে দেখাই। গরুতে বর্তমানে লাভটা খুবই কম। আমারও লাভ হইতো না, আমিও গরু পালতাম না, সকলে সহযোগিতা করতেছি। নিজের জমিতে ঘাস করার কারণে কিন্তু এখনো পর্যন্ত আমি খামারে টিকে আছি। বর্তমানে কিন্তু গরু পেলে কোনো লাভ নাই। অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই গরু পাইলে বর্তমানে লাভবান কিনা। আসলে লাভবান না, মোটামুটি চলতে পারতেছি। নিজের জমিতে ঘাস আসে বিদায় এখনো পর্যন্ত আমি ঘাসের উপর নির্ভরশীল দেখে কিন্তু এখনো পর্যন্ত চলতেছি। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার এই খামার বারাকা দান করে, বরকতপূর্ণ করে দেয়, আস্তে আস্তে যেন খামারকে বড় করতে পারি, বৃদ্ধি হয়। সকলের কাছে দোয়া চাই। আপনারা যে কাজগুলি করেন, সকল কাজের মধ্যে জন্য আল্লাহ তাআলা বরকত দান করে। আমার কথা শুনে কিন্তু আপনারা বুঝতেছেন যে আমি আসলে অসুস্থ, আসলে অনেক অসুস্থ। সকলের কাছে দোয়া চাই। অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।